দেখতে দেখতে ভালোই তো ঠান্ডা পড়ে যাচ্ছে। আর আজ যা উত্তরে হাওয়া বাইরে যা গা গা করে দিচ্ছে, কি বলবো। কাজ করছি, এদিকে গা কুঁকড়ে যাচ্ছে শীতে। এত হাওয়া বইলে তা গা তো কুঁকড়াবে বলো তো। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আমিও দেখছিলাম, যখন ঘুম থেকে উঠেছি তখন থেকে ভালোই বেশ যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। মনে হচ্ছে যেন কাজকর্ম না গিয়ে বাড়িতে কাঁথা মুড়িয়ে দিয়ে যেন শুয়েই থাকি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই বলেছ। এখন তো তেমনভাবে ঠান্ডা পড়লো না। আর যখন ঠান্ডা পড়বে তখন কি করবে বলো তো। মনে হচ্ছে তো এক পাও বাড়ির বাইরে রাখবে না। এখন শুধু উত্তরে হাওয়া বইছে। আর যখন ভালোভাবে জাঁক দিয়ে ঠান্ডা পড়বে তখন কি করবে বলো তো। কাজকর্ম কি সব মাথায় তুলে দেবে নাকি? আরে তুমি যে কি বলো না, কাজকর্ম মাথায় তুললে হবে নাকি? ছেলেদের জীবন তো এটাই, কাজ না করলে সংসার যে চলবে না। আর আমার বাড়িতে বউ বাচ্চা সব আছে, তাহলে কাজ না করে থাকবো কি করে? সে শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, সব সময় তো বাইরে বেরোতেই হবে আমাদের কাজ করার জন্য। হ্যাঁ গো, এটা তুমি ঠিকই বলেছ। ছেলেদের তো এমনটাই জীবন, সব সময় সে তার পরিবারকে নিয়েই ভাবে। আচ্ছা শোনো, ভাবছিলাম যে কি, এবার হচ্ছে আলমারি থেকে লেপ কম্বল কাঁথাগুলো ভালোভাবে বের করব। যা ঠান্ডা পড়ছে তাই তো গায়ে দিতে হবে। আর এখন থেকে বের করে যদি না রোদে দিই, তাহলে কখন দেবো বলো তো। হ্যাঁ গিন্নি, লেপ কম্বলগুলো বের করে একটু রোদে দিও, তাহলে একটু গরম গরম থাকবে। তা না হলে শীতকালে তেমন একটা রোদ উঁকি দিতে চায় না। আচ্ছা শোনো, আমি আবার কাজে যেতে হবে, তা না হলে মালিক আমার উপর রেগে যাবে যদি দেরি হয়। তা তোমাকে কি আমি ধরে রেখেছি নাকি? তুমি তো এখানে বসে বসে গল্প করছো। ঠিক আছে, ওঠো, আমি তোমার জন্য ভাত বাড়ছি। নাও গরম গরম ভাত খেয়ে আর যাও, কাজে চলে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে আর ধরে রাখতে হবে না তোমাকে। আর শোনো, আমার মহারানীটা কোথায় বলো তো? তাকে তো দেখতে পাচ্ছি না। সে তো সব সময় ঘুম থেকে উঠে আগে আমাকে ডাকতে আসে। সে গেল কোথায়? তোমার আবার মহারানী কোথায় যাবে? সে যে ঘুমাচ্ছে। আজকের একটু ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম যে ওকে এত সকাল সকাল ডাকবো না, তাই একটু ঘুমাতে দিচ্ছি। ও যতক্ষণ ঘুমাবে একটু ঘুমাক। তারপর মদন ও জয়া এমনভাবে দু চারটে কথা বলার পর মদন খাওয়া দাওয়া করে সে কাজে বেরিয়ে পড়ে। দিদি শুনেছো? খবরে তো দেখছিলাম এই বছর নাকি ঠান্ডা ভালো ঝেঁকে বসবে। আর দেখতে পাচ্ছ না যে কেমন ঠান্ডার আবহাওয়া দিচ্ছে। আমার তো মনে হচ্ছে এইবার মনে হয় স্বর্গের টিকিট কাটতে হবে এই ঠান্ডার মধ্যে। দূর, এইসব যে কি বলিস না তুই। টিকিট কাটতে হবে মানে কি? যদি আমাদের মতো বয়স মানুষদের টিকিট কাটতে হয়, তাহলে বয়স্ক মানুষদের কি হবে বলতো? আর দেখ, এখন তো তেমন ভালোভাবে ঠান্ডা পড়েনি, তবে উত্তরে হাওয়া ভালোই বইছে। মনে হচ্ছে তো পরবর্তীকালে ঠান্ডা ভালোই পড়বে। তবে জানো দিদি, ওই মোড়লদের বুড়িটার একে তো শরীর খারাপ, আর যদি জেগে ঠান্ডা পড়ে তাহলে কি হবে বলো তো? আর তো দেখতেই হবে না মনে হয়। হ্যাঁ রে, দেখেছি। মোড়লদের বুড়িটা খুবই কষ্ট পাচ্ছে। সত্যি দেখলেও মায়া লাগে। তো এসব কথা বাদ দে তো। বল, আজকে কি রান্না বান্না করলে বলতো? তোমার ভাই কালকে শীতের সবজি নিয়ে এসেছিল। আর এখন শীতের প্রথম সবজি, কার না ভালো লাগবে বলো তো? সবারই ভালো লাগবে। তাই শীতের বাঁধাকপি দিয়ে ভালোভাবে একটা ঘন্ট করেছি। আর তার সাথে একটু মাছের মাথা দিয়েছি। উফ, যা জমে গেছে না দিদি, কি বলবো। তা বাঁধাকপির সাথে মাছের মাথা পড়লে সেটা কি খারাপ লাগে বল? একদম তো জমে ক্ষীর হয়ে যাবে রে। খুব ভালো করেছিস। আর জানিস তো, এখনো পর্যন্ত আমাদের বাড়িতে শীতের কোনো সবজি আসেনি, তাই খেতেও পারিনি। দেখি তোর দাদা কবে শীতের সবজি নিয়ে আসে, তারপর আবার রান্না করব। আচ্ছা দিদি, চলো না একদিন আমরা গ্রামের সব মেয়ে বউরা মিলে একদিন পিকনিক করা হয়। আর এই শীতের রাতে যদি পিকনিক করা হয়, কেমন লাগবে বলো তো? হ্যাঁ রে, এটা তুই মন্দ বলিসনি। সেই কোন ছোটোবেলায় আমরা কতজন মিলে একসাথে বসে পিকনিক করতাম, কত আনন্দ হতো। আর যখন থেকে সংসার জীবনে ঢুকেছি, পিকনিক বলে আর কিছুই হয় না আমাদের জীবনে। শুধু ঘর সংসার সামলাও। ঠিক আছে, একটা কাজ কর, তাহলে সবাইকে জিজ্ঞাসা কর যারা যারা পিকনিক করতে চাইবে, তাহলে সবাই মিলে একসাথে মিলে পিকনিক করব, খুব মজা হবে রে। ঠিক আছে দিদি, তাহলে আমি তোমাকে বলে দেব। আচ্ছা শোন রে, এমনভাবে বসে বসে তোর সাথে গল্প করলে তাহলে আমার আর কাজ এগোবে না। আমি তাড়াতাড়ি কেচে কুচে বাড়িতে যাই রে। আবার লেপ কম্বলগুলো আমাকে রোদে দিতে হবে, বুঝেছিস?
জয়া জামা কাপড়গুলো কেচে নিয়ে সে বাড়িতে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে জয়ার মেয়ে কুসুম সে একদিন তার কাকিমাদের বাড়িতে ছিল। আচ্ছা কাকি, তোমাদের বাড়িতে এটা কি হয়েছে গো? এত সুন্দর ফুলের মতো দেখছে, আমি তো কখনো দেখিনি কাকি, এটা কি বলে? আরে পোটে, ওটা তো ফুলকপি রে, ফুলকপি। তোর কাকাই ফুলকপিগুলো চাষ করেছে, বুঝেছিস তো? আর আমাদের ওই ফুলকপিগুলো বাজারে বিক্রি করা হয়। ওই ফুলকপি খেতে যে অনেক সুস্বাদু। কেন, তোদের বাড়িতে এখনো কেউ ফুলকপি আনেনি নাকি? না কাকি, এখনো বাবা এই ফুলের মতো এটা নিয়ে আসেনি। তবে হ্যাঁ, এ তো দেখতে খুবই সুন্দর। আমি আজকে গিয়ে বাবাকে বলবো যেন এটা বাজার থেকে কিনে আনে, আমি খাবো। আচ্ছা কাকি, এই ফুলটা খেতে কেমন বলো তো? তোমরা খেয়েছিলে তো? শীতের সবজি হচ্ছে ফুলকপি, তা ফুলকপির ভালো লাগবে না খেতে কি বলতো? এটা একমাত্র শীতকালে পাওয়া যায়, আর আমাদের চাষের সবজি, আমরা তো সব সময় খাই। খেতে তো খুবই সুস্বাদু। আর হ্যাঁ, তোর বাবার বলে দেখ, তোর বাবা এই ফুলকপি আনতে পারে কি না। এখন বাজারে যা দাম দিচ্ছে ফুলকপির, আমার তো মনে হয় না এ জন্মে আর খেতে পারবি ফুলকপি, যা দাম দিচ্ছে রে বাবা। মা মা, তুমি একটা কাজ করো না, তুমি পুঁটিকে একটা ফুলকপি দিয়ে দাও না। আমাদের চাষের একটা ফুলকপি ওরা খাবে, তাহলে ওরা খেয়ে দেখবে কেমন লাগে না লাগে। আর এমনিতে পুঁটি তো কখনো ফুলকপি খায়নি, তাহলে ও খেতে পারবে। আমরা তো সবসময় খাই মা। দেখ শিউলি, তুই বেশি কথা বলিস। তোকে এখানে বেশি কে কথা বলতে বলেছে বলতো? এই ফুলকপি কে কাকে দেবো না দেবো সেটা নয়, আমরা দেখব। তা তোকে এত কে বেশি কথা বলতে বলেছে? চুপ করে আছিস, চুপ করে থাক। বেশি বড়দের মতো কথা বলতে যাস না, ঠিক আছে? না না কাকি, তুমি আর শিউলিকে বকো না, ও এমনি বলে ফেলেছে। আর আমি আমার বাবাকে গিয়ে বলবো, দেখবে কালকে আমার বাবা বাজার থেকে একটা সুন্দর ফুলকপি নিয়ে আসবে, আমি খাবো অনেক মজা করে। আচ্ছা ঠিক আছে পুঁটি, যা যা যা, এবার তুই বাড়িতে যা তো দেখি। এই দুপুরবেলা হয়ে গেছে, এবার যে আমি আমার মেয়েকে খাওয়াবো। যা তো যা, এবার তুই বাড়িতে গিয়ে ভাত টাত খা তো দেখি। তারপর পুঁটি সে তার নিজের বাড়িতে চলে যায়। দুপুরবেলা জয়া তার মেয়ে পুঁটিকে খাওয়াতে বসে, আর তখন পুঁটি তার মাকে বলতে থাকে, মা মা, আজ আমি দেখেছি কাকিদের বাড়িতে কত সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে, আর কত সুন্দর ফুলের মতো দেখতে। মা, আমার যে ফুলকপি খেতে খুব মন চাইছে। তুমি বাবাকে বলো না একটা বাজার থেকে ফুলকপি আনতে, আর তুমি ওটা রান্না করবে, আমি খুব মজা করে খাবো মা। বাবা, আমার মেয়ের যে ফুলকপি খেতে খুব মন চাইছে। ঠিক আছে রে মা, তোর বাবাকে আসতে দে, যখন কাজে থেকে আসবে ওর বলবো কালকের একটু বাজার থেকে ফুলকপি আনতে। আমি তোকে ভালোভাবে সুন্দরভাবে রান্না করে দেব, ঠিক আছে? হ্যাঁ মা, আমি তো ফুলকপি আজকে প্রথম দেখেছি, কিন্তু কখনো খাইনি। তবে তুমি কখনো ফুলকপি খেয়েছো মা? হ্যাঁ রে মা, আমি অনেকবার ফুলকপি খেয়েছি। যখন আমি আমার বাড়িতে ছিলাম তখন তোর দাদু ফুলকপি চাষ করতো, আর আমরা তো এই ফুলকপি তোলার জন্যই যেতাম মাঠেতে। খুব মজা হতো জানিস তো। এখন আর তেমন এইসব হয় না, তোর বাবার তো মাঠ টাট কিছুই নেই, আর কোথায় চাষ টাস করবে বলতো? সেই কারণে তো আমরা চাষবাস কিছুই করি না, ওই তো লোকের আন্ডারে শুধু কাজ করে তোর বাবা। জানো তো মা, কাকি বলছিল ফুলকপি নাকি অনেক দাম, তাই বাজারে নাকি ওই ফুলকপি আমার বাবা কিনতে পারবে না। আচ্ছা মা, ফুলকপির এত দাম, তাই জন্য বাবা কি কখনোই ফুলকপি আমাদেরকে খাওয়াবে না বলো তো? হ্যাঁ রে মা, আমারও মনে হয় বাজারে ফুলকপির দাম যে আগুন, কারণ শীতের প্রথম সবজি, তো দাম তো আগুন থাকবে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তোর বাবাকে একবার আসতে দে, আমি অবশ্যই তোর জন্য একটা ছোট্ট ফুলকপি এনে দিতে বলবো। তবে মা, বাবা যদি ফুলকপি না আনতে পারে ঠিক আছে, তবে আমাদের কাকাদের বাড়ি থেকে একটা ফুলকপি আনতে বলো না। কাকারা তো অনেক ফুলকপি চাষ করেছে, সেখান থেকে যদি আমাদের একটা ফুলকপি খেতে দেয় তাতে তো কোনো ক্ষতি হবে না, কারণ অনেক ফুলকপি আছে। আচ্ছা ঠিক আছে, ওসব পরে দেখা যাবে, এখন চুপচাপ মুখ বন্ধ করে খেয়ে নে তো। এত যদি খাওয়ার সময় কথা বলিস তাহলে ভাতটা কখন খাবে বলতো? আজকে তো মনে হয় না যে খেতে আর উঠতে পারবি। ঠিক আছে মা, ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। সবসময় তুমি আমাকে বকতে থাকো, তুমি পচা, আমার বাবা আমায় খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, তুমি পচা মা, পচা। পরের দিন দুপুরবেলা মদন কাজে থেকে বাড়িতে ফিরে আসে, আর তখন মদনকে জিজ্ঞাসা করে জয়া, কি গো, কাল রাতে তো তোমাকে বলেছিলাম
যে আজকের বাজার থেকে আসার সময় একটা ফুলকপি নিয়ে আসতে। কি গো, তুমি কোনো ফুলকপি টুলকপি কিছুই আনোনি নাকি? তোমার মেয়ে তো বায়না ধরেছে সে যে ফুলকপি খাবে, এখনো পর্যন্ত সে ফুলকপির স্বাদ দেখলো না। তাহলে তুমি ফুলকপি আনোনি নাকি? আরে গিন্নি, তোমাকে কি বলি বলো তো, ফুলকপি যে বাজারে হাত লাগানো যাচ্ছে না। আগুন দাম, আগুন আগুন, কি দাম রে বাবা ফুলকপির। আর কি করে কিনে আনি বলো তো? জানোই তো আমাদের অভাবের সংসার, আর ফুলকপি কিভাবে আনবো এত দাম দিয়ে বলো তো? এবার আমি তোমার মেয়েকে কি করে সামলাবো তুমি বলো তো? সে কাল ওর কাকাদের বাড়ি থেকে দেখে এসেছে ফুলকপি, আর সেখান থেকেই বায়না ধরেছে ফুলকপি খাবে ফুলকপি খাবে। আর তুমি যে কিনে নিয়ে আসোনি, এইবার তোমার মেয়েকে সামলানো আমার পক্ষে আর সম্ভব না। আর তোমাকে কি বলবো, তোমার তো কোনো দোষ নেই, ফুলকপির এত দাম যে আমাদের কেনার মতো ক্ষমতা নেই। আচ্ছা শোনো গিন্নি, একটু তুমি মেয়েকে বুঝিয়ে নাও, বলো না যে ফুলকপির দাম একটু কমে গেলে আমি অবশ্যই কিনে নিয়ে আসবো। অত চিন্তা করার কারণ নেই, একটু অপেক্ষা করতে বলো, গরিবের অভাবের সংসার যে। আচ্ছা শোনো, তোমার মেয়েকে সামলাতে পারবো কি পারবো না সেটা আমি জানি না, তার চেয়ে বরং একটা কাজ করি, একবার তোমার ভাইয়ের বাড়িতে যাই, গিয়ে একটা ছোট্ট ফুলকপি নিয়ে আসি। দেখি ওরা যদি একটা ফুলকপি দেয়, তাহলে সেই ফুলকপি দিয়ে একটা ভালোভাবে রান্না করে দেব। তোমার মেয়ে অনেক খুশি হবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি এটা বেশ মন্দ বলনি। যাও যাও, তুমি একবার সুজয়দের বাড়ি থেকে একটা ফুলকপি চেয়ে নিয়ে আসো, বলো আমি চেয়েছি। তারপর জয়া তার ছোট যাদের বাড়িতে যায়। আচ্ছা ছোট, শোন না, তোরা তো ফুলকপি চাষ করেছিস, আর আমার মেয়েটা কালকে তোদের বাড়ি থেকে ঘুরে গিয়ে সে ফুলকপি খাবে বলে বায়না করছে। আর বাজারে যা ফুলকপির দাম, সেইখানে তোর দাদা ফুলকপি কিনে আনতে পারেনি। জানিস তো অভাবের সংসার। তা দে না রে, তোদের একটা এখান থেকে একটা ফুলকপি দে না রে, আজকে রান্না করে আমি মেয়েটাকে খাওয়াতে পারবো। দেখো দিদি, তোমাকে কি বলি বলো তো, এই ফুলকপি যে আমরা তোমাকে দিতে পারবো না। আর জানোই তো ফুলকপি বাজারে এখন ভালোই দাম, আর একটা ফুলকপি যদি তোমাকে দিয়ে দিই, জানো কত টাকা লস হবে আমাদের। না না, আমরা ফুলকপি দিতে পারবো না। দেখ ছোট, তুই তো আমাদের নিজেদের বাড়ির লোক, তাহলে এমনভাবে কেন বলছিস বলতো? একটা ফুলকপি দিবি বলে এতটাই তোদের লস হয়ে যাবে? আর দেখ, পুঁটি তো তোর মেয়ের মতো, তাহলে ওর মুখ চেয়ে একবার দিতে পারবি না বলতো? দেখো দিদি, একটা কথা বলছি, কিছু মনে করো না। যে জিনিসটা তোমাদের কেনার মতো ক্ষমতা নেই, তাহলে সেই জিনিসটা খাওয়ার জন্য জিভ লম্বা কেন হয়ে যায় বলো তো দেখি? ছোট, একটা ফুলকপির জন্য তুই আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছিস? জানিস তো আমাদের অভাবের সংসার, দিন আনে তো দিন খায়। আর তোরা ফুলকপি চাষ করেছিস, একটা চাইতে এসেছি তোদের চাষের সবজি, তাতে তোরা দিবি দিবি না দিবি না দিবি, কিন্তু এমনভাবে কথা শোনাচ্ছিস। দেখো দিদি, চাইতে বা এসেছো কেন? তোমাদের তো একটু লজ্জা থাকা দরকার যে কোন মুখে আমাদের কাছে চাইতে এসেছো। আর এমনিতে এই ফুলকপি তোমাদের থেকে দাওয়াত থেকে আমরা বাজারে বিক্রি করব, তাও অনেক ভালো। তোমাদের মতো মানুষদের কাছে এই ফুলকপি দেবো না, ফ্রিতে খাওয়ার খুব শখ, তাই না? হ্যাঁ রে ছোট, ঠিকই বলেছিস, ভুলটা হচ্ছে আমাদের যে তোদের কাছ থেকে একটা ফুলকপি চাইতে এসেছি। সব থেকে বড় কথা, আমরা তোদের নিজের মনে করি, কিন্তু তুই আমাদের নিজের মনে করিস না। যাদের টাকা আছে তাদের কাছে তোরা যাস, আর যাদের টাকা নেই তাদেরকে তোরা চিনিস না, সে যতই আপন কেউ হোক না কেন, তাই না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে সময় সবারই আসে। আজকের হয়তো আমরা খেতে পাচ্ছি না, অবশ্য একদিন কিনে খাবো। দেখো দিদি, ফুলকপির যা দাম দিচ্ছে বাজারে, আমার তো মনে হয় না যে তোমরা এবছর এই ফুলকপি খেতে পারবে। দেখো খেতে পারো কি পারো না, স্বপ্ন দেখো যে স্বপ্নের মধ্যে খাচ্ছ, তাহলে খাওয়া হয়ে যাবে, বুঝেছো? তোমরা এই ছাড়া তো আর দেখতেই পারবে না, কখনো খাওয়ার মতো তোমাদের ক্ষমতাই হবে না। তবে ছোট, একটা কথা বলে যাচ্ছি, এত বেশি অহংকার ভালো না, আর বেশি যারা অহংকার করেছে তাদের পতন অবশ্যই ভালোভাবে হয়েছে। চিন্তা করিস না, তোরও পতন হবে, সময় ঘনিয়ে আসছে তোর। এত অহংকার ভালো না রে ছোট। তারপর জয়া মনমরা হয়ে সে বাড়িতে চলে যায়। মা মা, তাড়াতাড়ি চলো, আমাকে খেতে দেবে চলো, আমার যে খুব জোরে খিদে পেয়েছে। আজকে যে তুমি ফুলকপি রান্না করেছো, তুমি তো বলেছিলে আজকে রান্না করবে, তাহলে চলো চলো মা, আমি খেতে চাই। পুঁটি, সবসময় খাই খাই কেন রে? এত খাস তবু যেন হয় না নাকি? এবার থেকে দেখে শুনে খাবি, তোর বাবা যেমন রোজগার আছে তেমন দেখে খাবি, বুঝেছিস? আর ফুলকপি তোর বাবা কিনে আনেনি, কারণ ফুলকপি বাজারে অনেক দাম আছে, তাই আমাদের খাওয়ার মতো কোনো ক্ষমতা নেই। যেদিন ক্ষমতা হবে সেদিন তোকে ফুলকপি রান্না করে খাওয়াবো, আর কোনোদিন যদি ফুলকপির কথা বলিস না, একদম মেরে এখানে বসিয়ে রাখবো।
মা, তুমি এমনভাবে কেন বলছো? আমি এমন কি বলেছি মা? আমি তো শুধু একটু খেতে চেয়েছি। তাহলে তুমি এমনভাবে কেন বকাবকি করছো বলো তো? আরে গিন্নি, তুমি এমনভাবে মেয়েটাকে কেন বলছো বলো তো? এতক্ষণ আগে তো তুমি ঠিকই ছিলে। তাহলে তাহলে এখন আবার তোমার কি হয়ে গেল? তুমি যে রণচণ্ডী মায়ের রূপ নিয়ে নিয়েছো, কি হয়েছে বলো তো দেখি। তারপর জয়ের সাথে যা যা ঘটনা ঘটেছে তার ছোট যা কি বলেছে না বলেছে সব ঘটনা খুলে বলে। আমি কি করব বলো, তোমার মেয়েকে কিভাবে সামলাবো? সে যে খুব বায়না করেছে, এমনভাবে বকাবকি না করলে যে ও শুনবে না। দেখেছো তো কেমনভাবে বায়না করছে। একটা ফুলকপি চাইতে গিয়েছি বলে আমাকে অনেক কথা শুনিয়েছে। আর দেখো তোমার ভাইয়ের বউ কত অহংকার হয়ে গেছে। কি আর বলবো গিন্নি, এই দুনিয়াতে সবাই শুধু টাকাকেই চেনে। যার কাছে টাকা আছে তার কাছে সব মানুষ আছে, যার কাছে টাকা থাকে না তাকে কেউ তাকিয়েও দেখে না। মা মা, আমি আর কখনো ফুলকপি খাওয়ার কথা বলবো না। যেদিন আমার বাবা আনতে পারবে আমি সেদিন খাবো মা। আমি আর কখনো বায়না করব না মা, কখনো বায়না করব না। দেখ মা, এখানে যে তোর কোনো দোষ নেই রে। দোষ তো সব আমাদের কপালের। কপালের দোষ থাকলে আর কেউ ঘন্টাতে পারে বল তো দেখি? আমাদের কপালে দুঃখ লেখা আছে, তো দুঃখই থাকবে রে মা। সেটা আর কি করে সুখ হবে বল তো দেখি? আচ্ছা গিন্নি শোনো, এইসব কথা বাদ দাও তো। আমার যে খুব জোরে খিদে পেয়েছে। চলো চলো, তুমি যা রান্না করেছো তাই খেতে দেবে, চলো তো। আমার যে খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ মা, আমারও তো খুব জোরে খিদে পেয়েছে। তুমি আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাও তো দেখি মা। কখন থেকে বলছি, খিদের জ্বালায় পেটে ছোঁচো ডন মারছে। তাড়াতাড়ি আমাকে কিছু খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তোমরা আসো, ততক্ষণ আমি গিয়ে ভাত বাড়ছি, বুঝেছো? দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে মদনদের বাড়িতে একটা বুড়িমা আসে, আরে তখন বলতে থাকে, কে রে মা, মা বেটি যে ঘরের বাইরে বসে আছিস? তা ভালো কথা, শোন না রে মা, আমার যে খুব জোরে জল তেষ্টা পেয়েছে। তুই কি আমাকে একটু জল খাওয়াতে পারবি রে মা? হ্যাঁ হ্যাঁ বুড়িমা, তুমি একটু বসো তো এখানে, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। তারপর জয়া সে তার রান্নাঘর থেকে জল নিয়ে এসে বুড়িমাকে দেয়, আর বুড়িমা সেই জলটা খেয়ে নেয়। তা ও বুড়িমা, তুমি কোথায় থেকে আসছো বলো তো এমনভাবে? কি আর বলবো রে তোরে মা, আমি তো ভিক্ষা করি। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করছিলাম। তা তোর বাড়িতে ভিক্ষা করতে এসেছি। আমার এত জোরে জল পিপাসা পেয়েছে, তা তোর কি বলবো। আর আমি থাকি পাশের গ্রামে রে মা। তা তুই আমাকে জল দিয়ে খুব উপকার করলি। গলাটা ভিজিয়ে শান্তি পেয়েছি রে মা। জলের আগে কি কোনো জিনিস হয় বল তো? তা ও বুড়িমা, সকাল থেকে যখন ভিক্ষা করে যাচ্ছ, তাহলে তো পেটেতে এখনো কিছুই পড়েনি। একটা কাজ করো, চলো ঘরের মধ্যে চলো, আমি তোমাকে কিছু খেতে দিই। খাওয়া দাওয়া করে তুমি বাড়িতে চলে যাও। দেখো তোমার বয়স হয়ে গেছে, আর এখনো এত পয়লা পর্যন্ত না খেয়ে তুমি ভিক্ষা করছো। দুদিন পর কি আর বাঁচতে পারবে বলো তো এমনভাবে থাকলে? আর যেটুকু শরীরে হাড়গোড় আছে তা আর থাকবে না। চলো একটু খাবে, চলো। না রে মা, তুই যে বললি এটাই আমার পেট ভরে গেছে রে মা। আমার আর কিছু খেতে লাগবে না। আর এমনিতে জানিস তো মা, যখন ভিক্ষা করতে বসি তখন কিন্তু আমি কিছু খাবার দাবার নিয়ে আসি সাথে করে। মুড়ি বিস্কুট এইসব খেয়েই হচ্ছে আমার পেট চলে যায়। আর তুই যে আমার জল দিলি, এটাই যে আমার কাছে অনেক বড় রে মা। আর এমনিতে আমি মুড়ি খেয়ে নিয়েছি, তাই আর খাবো না, বুঝেছিস? তুই অত চিন্তা করিস না তো মা। তার চেয়ে একটা কাজ করো তো বুড়িমা, আজকে তোমাকে আর বাড়িতে যেতে হবে না। বাড়িতে গিয়ে তো সেই রান্না বান্না করতে হবে। তার থেকে বরং তুমি আজকের আমাদের বাড়িতে থেকে যাও। আর আমরা রান্না বান্না করবো সেটা নয় খেয়ে নেবে। আবার কষ্ট করে যে তোমাকে রান্না বান্না করতে হবে, যেও না তো। আর এখন তো আবার ঠান্ডাও পড়েছে, এই শীতের সময় তুমি ঠান্ডা দিনে কিভাবে রান্না বান্না করবে বলো তো? না রে মা না, আমার বাড়িতে না গেলে যে আমার আবার ঘুম হবে না, বুঝেছিস? আমাকে যে বাড়িতে যেতেই হবে মা, আমাকে আটকে রাখিস না। আচ্ছা শোন মা, আমার কাছে কিন্তু একটা জিনিস আছে, এটা আমি তোকে দিয়ে যাচ্ছি। এটা নিশ্চয়ই কোনো একটা সবজি টবজি হবে। আর এই শীতকালে যদি এই সবজি বসাস, দেখবি তোর বাড়িতে পুরো ভরে যাবে। এই নে। তবে এইটা কি গাছ আমি জানি না, তবে তোকে দিয়ে যাচ্ছি রে মা। তোরা তোদের বাড়ির এই আশেপাশে ফেলে দিস, দেখবি সুন্দরভাবে গাছ হয়ে যাবে। তারপর ভিখারি বুড়িমা জয়ার হাতে সেই বীজগুলো দিয়ে ওখান থেকে চলে যায়। জয়া সেই বীজগুলো নিয়ে তাদের বাড়ির আশেপাশে ছড়িয়ে দেয়।
দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে জয়া একদিন সকালবেলা ঘুম থেকে ওঠে আর দেখে তাদের বাড়ির সামনে অনেক ফুলকপি হয়ে ভর্তি হয়ে আছে। তখন সে তাড়াতাড়ি মদনকে ডেকে দেখাতে থাকে। আরে গিন্নি, এসব কি দেখছি? ফুলকপি এখান থেকে কিভাবে হলো? আমরা তো এখানে ফুলকপির কোনো বীজই ফেলিনি, তাহলে ফুলকপি কিভাবে হলো বলো তো? আরে শোনো, আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম। ওই দিন আমাদের বাড়িতে একটা ভিখারি বুড়িমা এসেছিল আর সেই এই বীজগুলো আমাকে দিয়েছিল। আর আমি কি করেছিলাম, সেগুলো নিয়ে ছড়িয়ে দিয়েছিলাম বাড়ির চারপাশে। আর দেখো, এখানে সেখানে ফুলকপি ভর্তি হয়ে গেছে। আমি তো এটা কল্পনাই করতে পারিনি যে এই বীজগুলো থেকে এমনভাবে ফুলকপি হবে। আর ফুলকপিগুলো দেখো কত সুন্দর সুন্দর হয়েছে। হ্যাঁ গো গিন্নি, ফুলকপিগুলো দেখো কত পরিষ্কার, কোনোটা একটাই পোকা নেই, আর তেমনই বড় বড় হয়েছে। মা, তাহলে কি এবার তুমি আমাকে ফুলকপি রান্না করে খাওয়াবে বলো তো? আমি এই ফুলকপি ওই কাকিমাদের বাড়িতে দেখেছিলাম। তাহলে তুমি কি আমাদেরকে এবার ফুলকপি খাওয়াবে বলো তো রান্না করে? হ্যাঁ রে মা, তুই একদম চিন্তা করিস না। এই ফুলকপি দিয়ে তোকে সুন্দর সুন্দর রান্না বানিয়ে খাওয়াবো। ওই দিন আমি তোকে কত না বকিয়েছিলাম এই ফুলকপির জন্য, কিন্তু কি করব বল মা, আমি যে নিরুপায় ছিলাম। তোর বাবা যে সামর্থ্য ছিল না এই ফুলকপি কেনার মতো। বাজারে যে এই ফুলকপির দাম আছে, তাই জন্য রে মা, চল আজকে তোকে আমি ভালো ভালো রান্না বানিয়ে খাওয়াবো। জয়া ফুলকপি দিয়ে অনেক ধরনের রান্না করে আর তা কুসুম এবং মদনকে খেতে দেয়। তারা অনেক আনন্দভাবে খায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন জয়া মদনকে বলতে থাকে, আচ্ছা শোনো না, আমি একটা কথা বলি। আমাদের বাড়িতে তো অনেক ফুলকপি হয়েছে, তা একটা কাজ করো না, একদিন ফুলকপিগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাও। দেখো, ফুলকপি ভালো বিক্রি হবে। আর তুমি তো বলেছো এখনো পর্যন্ত নাকি বাজারে দাম আছে ফুলকপি, আর আমাদের ফুলকপির একটুও পোকা নেই, কত সুন্দর ফ্রেশ পরিষ্কার। যাও, তুমি একদিন নিয়ে ফুলকপিগুলো বাজারে যাও, দেখো কেমন বিক্রি হয় না হয়। হ্যাঁ গিন্নি, কথাটা তুমি কিন্তু বেশ খারাপ বলনি, ভালোই বলেছো। বাজারে তো ফুলকপির দাম এখন অনেক আগুন আছে। আমি একটা কাজ করি, কালকের ফুলকপিগুলো তুলে নিয়ে বাজারে একটু গিয়ে দেখব যে কেমন বিক্রি হচ্ছে না হচ্ছে। তবু আমাদের এটা এক্সট্রা ইনকাম হবে। আর ওদিকে কাজকর্ম করে তো তেমন ভালো রোজগার হয় না। যদি ফুলকপিগুলো বিক্রি করে একটু রোজগার হয় তাহলে ভালোই হবে, সংসারটা তো ভালোভাবে চলবে। তবে আজকে একটা কথা বলি, ওই দিন যে ভিখারি বুড়িমা আমাদের বাড়িতে যদি না আসতো তাহলে এই ফুলকপিগুলো খাওয়াই হতো না। তবে হ্যাঁ, এই ফুলকপিগুলো খাওয়া হয়েছে একমাত্র ওই বুড়িমার কারণে। হ্যাঁ গিন্নি, আমারও মনে হচ্ছে স্বয়ং ঈশ্বর ওই বুড়িমাকে আমাদের বাড়িতে পাঠিয়েছিল, তাই হয়তো আজকে আমরা ফুলকপি খেতে পাচ্ছি আর এত সুন্দর সুন্দর ফুলকপি কালকের বাজারে বিক্রিও করতে পারবো। পরদিন সকালবেলা মদন ওই ফুলকপিগুলো সুন্দরভাবে তুলে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। আর বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ফুলকপিগুলো দেখে বাজারের সবাই ওই ফুলকপিগুলো নিয়ে নেয়। আর সেখানে মদনের ভালো মুনাফাও হয়। তবে মদন আজকের ফুলকপি কাটলে সকালের মধ্যে সেই ফুলকপি আবারও বড় হয়ে যায়। তাই সেগুলো দেখে মদনরা অনেক অবাক হয়ে যায়। আরে গিন্নি, কি হচ্ছে বলো তো? কালকের তো এই ফুলকপিগুলো কেটে নিয়ে আমি বাজারে বিক্রি করে দিলাম, একটা তো ফুলকপি ছিল না। তাহলে আজকে দেখো, আজকের ফের আবার উঠোন ভর্তি ফুলকপি হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারলাম না। হ্যাঁ গো, আমিও তো সেটা দেখছি। আর এটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, এক রাতের মধ্যে ফুলকপি কিভাবে বড় হচ্ছে। শোনো না, আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ ফুলকপি না, এটা নিশ্চয়ই জাদুই ফুলকপি হবে। শীতের মরশুমে মদনদের বাড়ি থেকে ফুলকপি শেষ হতো না। তাদের বাড়িতে এক রাতের মধ্যে বড় বড় ফুলকপি হয়ে যেত। তবে এই ফুলকপিগুলো বাজারে বিক্রি করে মদন অনেক উপার্জন করে। আর সেখান থেকে তাদের আর্থিক অবস্থা দূর হয়ে যায় এবং তারা ভালোভাবে জীবনযাপন কাটাতে থাকে।